আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় বসছেন এবং তার সাথে আছেন ছাত্ররা, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছিল। এখন তারা আবার আরেকটি দল করে, সেটার নাম হচ্ছে জাতীয় নাগরিক কমিটি। এখন আজকে আবার আরেকটি নতুন দলের নাম উন্মোচিত হবে এবং যার নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম, যিনি উপদেষ্টা থেকে পদত্যাগ করেছেন। এখন এই কয়েকদিনে আমরা যা দেখলাম যে ছাত্ররা মারামারি করতেছে পদ নিয়ে। তারা কি লোভী হয়ে উঠলো নাকি লোভী ছিল আগে থেকেই? এখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মারামারি, বৈষম্য বিরোধীদের মারামারি, হাসনাত আব্দুল্লাহ তাকে মারার চেষ্টা, এবং নতুন রাজনৈতিক দলে পদ পাওয়ার জন্য গোতাগুতি চলতেছে এবং সেটা প্রকাশ্যে। এখন দেখা যাচ্ছে যে তারা দল করার আগে তাদের এত মারামারি, টানাটানি, হাঁচড়া হেঁচড়ি, মানে সবাই নেতা হতে চায়, কেউ কর্মী হতে চায় না। এইটাই হচ্ছে তাদের মোটিভ। এখন ক্ষমতা পদের জন্য এখনই এত লোভী হয়ে উঠলে ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় গেলে রঙিন হাতছানি যখন দিবে, তারা তখন তো অন্যায়ের বেলুন হয়ে আকাশে উঠতে থাকবে। এখন আমরা দেখছি ছাত্র সংগঠন, রাজনৈতিক দল আগেও হয়েছে আমাদের দেশে অনেক, এবং ভবিষ্যতে হবে। এখন সংগঠন দাঁড় করানোর আগেই নিজেদের মধ্যে যে যুদ্ধ, তাতে জাতিকে তারা ঐক্যবদ্ধ কিভাবে করবে, নিজেদের মধ্যেই তো বিভক্তি। এই যে মারামারি, কামড়া কামড়ি, এটাতে কি প্রতীয়মান হচ্ছে? এর আগেও হঠকারিতা, তারা প্রেসিডেন্ট সরাই ফেলবে, সংবিধান বাতিল করে ফেলবে, আওয়ামী লীগ নিষিদ্ধ করে ফেলবে, বন্যার ফান্ডে টাকা তুলে ব্যাংকে রেখে দিচ্ছে, সেটা ব্যবহার করতে পারে নাই। বিভিন্ন ধরনের সমালোচনা আছে তাদের মধ্যে। সবচেয়ে বড় সমস্যা হলো প্রতিদিন কোথাও না কোথাও বৈষম্য বিরোধের উচ্ছৃঙ্খল আচরণ পরিলক্ষিত হচ্ছে। এবং কেউ কেউ মনে করছেন এই যে সেনাপ্রধান বক্তব্য দিলেন গতকাল, সতর্কতা দিয়েছেন, তা বিরক্ত হয়ে দিয়েছেন। অনেকে ধারণা করছেন এই বৈষম্য বিরোধীদের উৎপাতে তিনি বিরক্ত হয়ে মানে এই সব সতর্কতা দিতে বাধ্য হয়েছেন। এখন দেশ এখন কঠিন অবস্থার মধ্যে আছে। ছিনতাই, হত্যা, ধর্ষণ, ডাকাতি, চাঁদাবাজি, পুলিশ ইনঅ্যাক্টিভ। এই অবস্থায় তাদের উচিত ছিল যে এইগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে সাহায্য করা যায়, সেদিকে তারা আগান। কিন্তু এই অবস্থায় যারা সমাজ পাহারা দেবার কথা, তারা তখন পদের লোভে, ক্ষমতার মোহে মারামারিতে লিপ্ত। এখন সাধারণ মানুষ ভয়ের মধ্যে আছে যে এরা কিন্তু তাদেরকে স্বপ্ন দেখাইছিল মানুষকে। এখন মানুষ ভয়ে আসছে, স্বপ্ন তো দূরের কথা, যে বাংলাদেশ কি উঠে দাঁড়াতে পারবে নাকি যেই লাউ সেই কদুই থাকবে। মানুষের মধ্যে এই প্রশ্ন দেখা দিয়েছে। কেউ কেউ এটাও বলছেন আগেই তো ভালো ছিলাম। যাই হোক, আশা করি ছাত্ররা এই যে উচ্ছৃঙ্খল আচরণ, এগুলো বন্ধ করবে, পদের রাজনীতি বন্ধ করবে। কারণ এই যে শুরুতেই যা হচ্ছে, ভবিষ্যতে কি হবে এটা অনেকটাই অনিশ্চিত। মানুষ অনেকটা আশাহত হচ্ছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।